মাঝরাতে উঠা সে টিপ টিপ করে পা ফেলে ফেলে তার ভাবির রুমে যাচ্ছে। আমার অনেক খারাপ লাগলো, অনেক কষ্ট হইল যে আমার স্বামী এমন, আমি কি যা দেখছি তাকে সত্যি না মিথ্যা। আরে এটা আমার ভুল ধারণা, ভাবির রুমে তো দেওয়ার যাইতেই পারে, স্বাভাবিক। কিন্তু না, আমার ধারণাটা সত্যি। সে তার ভাবির ঘরে মাঝরাত্রে যায় তার ভাবির শারীরিক চাহিদা মিটাইতে। আমি দরজা খুলে যা দেখলাম, আমার আত্মা কাঁপে উঠল। দুজনেই শারীরিক সম্পর্কে মাইতে আছে, অথচ আমি যে তার ওয়াইফ, আমাকে রুমে রাইখা সে তার ভাবির কাছে আসছে। এখন আপনারাই বলেন, এমন ছেলের সাথে কেউ কি সংসার করতে চায়? ঘরে বউ থাকতে ভাবির সাথে যা সম্পর্ক, অবশ্যই সেই ছেলে কখনোই কোনো মেয়েকে ভালোবাসতে পারে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তবে আল্লাহ তাআলা যেরকম রাখে সেরকমটাই থাকা উচিত, তাই বললাম ভালো আছি। মনের দিক থেকে বেশি একটা ভালো নাই। আমার নাম সাথী, আমি থাকি চিটাগাং। আমি আজকে ক্যামেরার সামনে আসছি অনেক অনেক কষ্টে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করার জন্য। বিষয়গুলো হচ্ছে এমন, আমি আমার সংসারে যখন ছিলাম, মানে এখনও আছি, আমার ভাসুর মারা গেছে, বড় ভাসুর মারা গেছে। আমার হাজব্যান্ড ছোট, মানে আমি তার দেওরের বউ। তো আমার বড় যা আছে, আমার ভাসুর মারা যাওয়ার পরে আমার বড় যার সাথে আমার হাজব্যান্ডের কিছু একটা চলছিল, যেটা আমি বুঝতে পারিনি। প্রত্যেক দিন মাঝরাত্রে দেখতাম আমার স্বামী নাই, প্রত্যেক দিন দেখতাম মাঝরাত্রে আমার স্বামী নাই। আমি ভাবতাম কোথায় জানি গেছে, হয়তো বা ওয়াশরুমে গেছে, না হলে বাহিরে গেছে, না হলে ছাদে গেছে। কিন্তু আমার ধারণাটা পুরোটাই ভুল, কোথায় যায় নাই। তারপরে 1 2 দিন 3 দিন, একদিন আমি চিন্তা করলাম আমি দেখব কোথায় যায়, কোথায় যায় সেটা আমি দেখব। তো আমি দেখতেছি যে সে কোথায় যাচ্ছে। মাঝরাত্রে উঠা সে টিপ টিপ করে পা ফেলে ফেলে তার ভাবির রুমে যাচ্ছে। আমার অনেক খারাপ লাগলো, অনেক কষ্ট হইল যে আমার স্বামী এমন, আমি কি যা দেখছি তাকে সত্যি না মিথ্যা। আরে এটা আমার ভুল ধারণা, ভাবির রুমে তো দেওয়ার যাইতেই পারে, স্বাভাবিক। কিন্তু না, আমার ধারণাটা সত্যি। সে তার ভাবির ঘরে মাঝরাত্রে যায় তার ভাবির শারীরিক চাহিদা মিটাইতে। আমি দরজা খুলে যা দেখলাম, আমার আত্মা কাঁপে উঠল। দুজনেই শারীরিক সম্পর্কে মাইতে আছে, অথচ আমি যে তার ওয়াইফ, আমাকে রুমে রাইখা সে তার ভাবির কাছে আসছে। এখন আপনারাই বলেন, এমন ছেলের সাথে কেউ কি সংসার করতে চায়? ঘরে বউ থাকতে ভাবির সাথে যা সম্পর্ক, অবশ্যই সেই ছেলে কখনোই কোনো মেয়েকে ভালোবাসতে পারে না। আর সে আমাকে অবশ্যই ভালোবাসতে পারে না, এদিকে এই কাজটা করছে। আমি জানি না এটা ভালো না খারাপ, তবে এতটুকু বলতে পারবো, আমার কাছে এটা খারাপ, এটা অন্যায়। আর তার ভাবি বা কেমন যে সে তার দেওয়ার বউ থাকার সত্ত্বেও সে তার সাথে অবৈধ সম্পর্ক করে যাচ্ছে। এক হাতে কখনো তালি বাজে না, অবশ্যই দুইজনেরই এখানে সাই আছে। তো সবকিছু ডিসিশন ভাইবা চিন্তা দেখা এখন আমি
এতটুকুই নিছি যে আমি তাকে ডিভোর্স দিব। আর আমাকে যদি কেউ পছন্দ করেন কিংবা বিয়ে করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার সাথে যোগাযোগ করা হচ্ছে শেয়ার অপশনের বাটনে চাপ দিয়ে ধরবেন, ইমো নাম্বার আসবে, ওখানে কল দিলেই আমাকে পাবেন। আমি সবসময় চাই ভালোভাবে বাঁচতে। আশা করি ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।